শুধু কোরআন দিয়ে লাগবা না, কোরআন দিয়ে ক্ষান্ত নয়, আমরা আমাদের নবীর প্রত্যেকটা বাণী বলতে পারবো। আমার নবী কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর নবুয়তের 63 বছরের জিন্দেগি বলতে পারবো। আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো। বলবেন কেমন করে বলবেন? আপনি কি নবীকে দেখেছেন? আপনি বলবেন দেখেছেন। আমি বলবো আমি নবীকে দেখি নাই, তবে আমার নবীর 1500 বছরের দূরত্বকে খুঁটিয়ে আমার সামনে জিন্দা নবীকে উপস্থাপন করার সূত্র আমার কাছে আছে। বলবেন কেমন করে? বলবেন কেমন করে? ভালো করে শুনবেন। আমি শুনেছিলাম, আমাকে আমার রোহানি ওস্তাদ বলে দিয়েছেন, শাইখুল হাদিস, গোটা কওমির সূর্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এখন বলবেন তিনি তো নবীকে দেখেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিনে আপনারা বুঝতে পারছেন যে আজকে কাকে নিয়ে কথা হবে। আজকে কথা হবে আপনাদের সবার প্রিয় একজন বক্তা আসিফ হুজুর, অনেকে তাকে পুষ্পা হুজুর নামেও চেনে। যাই হোক, সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে আজকে তাকে নিয়ে কিছু কথা বলবো এবং তার কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম এবং এই ভিডিও সম্বন্ধে কিছু কথা বলবো। আসিফ হুজুর এক সময় সে কওমি মাদ্রাসায় পড়েছে। সে এক সময় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের কণ্ঠে ওয়াজ করছেন। এক সময় তিনি মাওলানা মামুনুল হক সাহেবের কণ্ঠে ওয়াজ করছেন, কিন্তু তিনি কোনো কণ্ঠে কোনো সময় তিনি ভাইরাল হতে পারেন নাই এবং ভাইরাল হন নাই বা ভাইরাল হতে পারেন নাই। আমি এই কথা কেন বললাম যে মাওলানা মামুনুল হক এবং হাফিজুর রহমান সিদ্দিক হুজুরের কণ্ঠে ওয়াজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছিলেন। আমি এই কথাটা এই জন্য বলতে পারছি, আপনারা জানেন যে কিছুদিন আগে মাওলানা আজমির নামে একজন বক্তা, সে ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করছে। সে ভাইরাল হওয়ার জন্য কত রকমের ওয়াজ করছে, কত রকমের বক্তৃতা দিয়েছে, কত রকমের কথাগুলো বলছে, কিন্তু কোনোভাবেই সে ভাইরাল হতে পারে নাই। এই জন্য আমি বলেছি যে আসিফ হুজুরও ভাইরাল হওয়ার জন্য একসময় তার নেশা ছিল, কিন্তু সে অনেক পদ্ধতি ব্যবহার করার পর সে ভাইরাল হতে পারে নাই। তো লাস্ট সে ভাইরাল কীভাবে হয়েছে, যে আজারি হুজুরের, মিজানুর রহমান আজারি হুজুরের কথা বা স্টাইল দিয়ে কথা, তারপরে প্রেম প্রীতি ভালোবাসা এসব বিষয় নিয়ে কথা বলা শুরু করার পর সে ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে আরও একটা হুজুর আছে যে এসএসসি পরীক্ষায় আপনার গার্লফ্রেন্ড ফেল করলে বা কী করবেন, আপনি তাকে প্রপোজ করবেন, এই যে আবজাগে হুজুরের নামও আমি দেখি নাই। সে মাঝে মাঝে বলে আমি আজহারির ছেলে, সে মাঝে মাঝে বলে আজহারির ভাই। তো এই সব যে কিছু কিছু হুজুর আছে যারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিভিন্ন কিছু নিয়ে, বিভিন্ন বড় বড় ভাইরাল যে বক্তা আছে তাদের কণ্ঠ নিয়ে ওয়াজ করেন শুধুমাত্র নিজেকে ভাইরাল করার জন্য।